নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে। আমি 3 ধরনের স্ট্যাটাস দেখতে পেয়েছি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস। তাহলে তোমরা কিভাবে এই স্ট্যাটাস চেক করবে, কোন স্ট্যাটাসের কি মানে, এবং যদি রিজেক্টেড দেখায় তাহলে কি করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিচ্ছি। চলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো এরকম আপডেট আরও পাওয়ার জন্য। পরবর্তীতে আমরা একটা বড় লং ভিডিও করব, যেখানে কোন স্ট্যাটাসের কি মানে, কার বেসিসে স্ট্যাটাস দেখানো হচ্ছে, কী কী কারণে ফর্ম রিজেক্ট হয়েছে, ফর্ম রিজেক্ট হলে কী করতে হবে, আবার অ্যাপ্লাই করতে পারবেন বা সংশোধন করতে পারবেন কিনা সেটা নিয়ে ভিডিও বানাবো। তো চলুন এই ভিডিওতে আগে আমরা দেখে নিই কীভাবে আপনি স্ট্যাটাসটা দেখবেন। তো সবার আগে আপনাকে আসতে হবে এই পোর্টালে social registry.wp.gov.in। এইখানে আসার পরে আপনার জেলা এখান থেকে নির্বাচন করে নেবেন। যেমন আমি নর্থ চব্বিশ পরগনা চুজ করে নিলাম। এবার যেই ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে বসাবেন, তারপর ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাবেন এবং রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার ফোন নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন। দেখুন আমার ওটিপি এসছে, বসিয়ে দিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। এখানে দেখুন আমার দুটো অ্যাপ্লিকেশন করেছেন, একজন ইপসিতা দে, একজন মিতা দে, দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। এবং আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 6 জুন, তাহলে 6 জুন সন্ধ্যা 5:10 সময় অ্যাপ্লিকেশন করেছিলাম এবং ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকাও ঢুকে গেছে, দুজন আবেদনকারী কিন্তু সফল হয়েছে। তাহলে আপনি এইভাবে স্ট্যাটাসটা চেক করে নেবেন। এইবার আপনাকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছি, যেখানে দেখতে পারবেন লেখা আছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। অর্থাৎ 7 জুন অ্যাপ্লিকেশন করেছিল এবং দুজন আবেদনকারী ছিল একটা ফর্মে, দুজনেরটাই কিন্তু রিজেক্টেড করা আছে। তো রিজেক্টেড করা থাকলে টাকা ঢুকবে না, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকলে টাকা ঢুকবে। আরেকটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, তার মানে আপনার ফর্মটা আপনি সাবমিট করে দিয়েছেন কিন্তু সেটা এখনও ভেরিফিকেশন পর্যায়ে আছে, সেটা এখনও ভেরিফিকেশন হয়ে পারেনি, যার জন্য ওটা না রিজেক্টেড দেখাচ্ছে না অ্যাপ্রুভ দেখাচ্ছে, দেখাচ্ছে আন্ডার প্রসেসে, মানে কাজ চলছে। তাহলে যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা ঢুকে গেছে বা ঢুকে যাবে, যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদেরটা ক্যান্সেল হয়ে গেছে, টাকা ঢোকেনি। মেবি তাদের আরেকবার সুযোগ দেবে সরকার, হয়তো সংশোধন করলে এটাকে আবার আন্ডার প্রসেসে দিতে পারে, মানে ভেরিফিকেশন করতে পারে। এটা শিওর নই, আমি আন্দাজে বা আইডিয়া করে বলছি। আগে আধিকারিকদের কাছ থেকে খবর নিই, তারপর আপনাকে সঠিক তথ্য জানাচ্ছি। আর যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কাজ হচ্ছে কিছু করার দরকার নেই। আপনার এখন সরকার ভেরিফিকেশন করছে আপনার হয়ে, ভেরিফিকেশন করার পরে তারা কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন করবে। যদি আপনি যোগ্য হয়ে যান, ভেরিফিকেশন সফল হয়ে যায়, তাহলে দেখাবে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, আপনার টাকা ঢুকে যাবে। আর যদি রিজেক্টেড দেখায় তাহলে আপনার ফর্ম বাতিল হয়ে গেল। এবার এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড কেন দেখাচ্ছে? নিশ্চয়ই আপনি ফর্মে এমন কোনো তথ্য দিয়েছেন যার কারণে তারা ভেরিফিকেশন সফল করতে পারেনি, রিজেক্টেড দেখাচ্ছে। অথবা আপনি যে ডকুমেন্ট আপলোড করেছেন সেই ডকুমেন্টের সঙ্গে ফর্মে দেওয়া তথ্য মিসম্যাচ করছে, অথবা ডকুমেন্ট ভুল আপলোড হয়েছে, ডকুমেন্টের যে তথ্যগুলো আছে সেগুলো ব্লার হয়ে আছে, অস্পষ্ট ছবি, যার জন্য যে কোনো একটা কারণে যেটা সরকারের মনে হয়েছে ঠিক হয়নি, তার জন্য রিজেক্টেড করেছে। হয় তারা ফর্মটা ভেরিফিকেশন করতে পারেনি, ফর্মের তথ্যের ভুলের জন্য ভেরিফিকেশান ফেইল্ড হয়েছে, তাহলে এই 3-4টে কারণে এখানে অ্যাপ্লিকেশান রিজেক্টেড করতে পারে। তো আপনারা চেক করে নেবেন আপনার স্ট্যাটাসটা কী আছে, সেই অনুযায়ী আমাকে কমেন্ট করে জানান। অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং কজন অ্যাপ্লিকেশন করেছিলেন, কাদেরটা রিজেক্ট করলো, কাদেরটা রিজেক্ট করলো না। সেই অনুযায়ী এবার আমরা বিডিও অফিসে গিয়ে একটু খোঁজ নেব যে স্ট্যাটাসটা দেখাচ্ছে তার কি মানে। রিজেক্টেড হয়ে গেলে আমি কি আবার নতুন করে আবেদন করতে পারবো, নাকি আমার পুরনো আবেদনই আমি টেম্পোরারি আইডি দিয়ে সংশোধন করলে হয়ে যাবে? আর যাদের আন্ডার প্রসেস তাদের রেজাল্ট দিলে সেই অনুযায়ী অ্যাকশন নেবেন। যদি পেমেন্ট আন্ডার প্রসেস মানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায়, তার মানে আপনাকে এখন কিছু করার দরকার নেই, সরকারি আধিকারিকরাই ভেরিফিকেশন করে আপনার রেজাল্ট দিয়ে দেবে, ফাইনাল রেজাল্ট। তো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখালে আপনি এখন কিছু করতে পারবেনও না, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন রিজেক্ট মানে আপনার ফর্ম বাতিল করা হয়েছে। তাহলে আমি লম্বা একটা ভিডিও বানাবো যেটা নিয়ে সম্পূর্ণটা আলোচনা করব, কি করতে হবে না করতে হবে, রিজেক্টেড কেন করা হতে পারে এবং রিজেক্টেড করলে আপনার এখন কি করণীয়, আপনাকে বিডিও অফিসে গিয়ে সংশোধন করতে হবে কিনা বা আপনি আবার সুযোগ পাবেন কিনা, এই সমস্ত কিছু বলবো। এবং কোন কোন কারণে রিজেক্ট করা হলো। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমরা সব তথ্য সঠিক দিয়েছি, আমরা টাকা পাওয়ার জন্য যোগ্য, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। আবার আমার বাড়ির পাশের মেয়েটা, সে কিন্তু বড়লোক, সে তার স্বামী বা চাকরি করে, তার 3-4 তলা বাড়ি, কিন্তু সে টাকা পেয়ে গেছে, কিন্তু আমি টাকাটা পাইনি। তো এরকমটা হয়েছে, আমরা স্বীকার করছি, আমরা দেখেছি এরকমটা হয়েছে। তো সেই অনুযায়ী আমরা সমস্ত তথ্য নিয়ে আপনাকে ভিডিওটা দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। খুব শীঘ্রই আজকেই ভিডিও চলে আসবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।